আপনার উপার্জিত অর্থ কোথায় দান করবেন? মসজিদ নাকি মাদ্রাসায়? নাকি এর থেকেও বেটার কোনো জায়গা আছে যেখানে আপনি দান করলে আরো অনেক বেশি সওয়াব পেতে পারেন? আমাকে জাস্ট কয়েকটা মিনিট সময় দেন। আমি আপনাকে জিনিসটা বুঝাইয়া বলতেছি। ধরুন আপনার সম্পদের উপরে জাকাত আসছে ৳৫,০০,০০০। এই ৳৫,০০,০০০ আপনি দান করবেন। এখন দান করার জন্য যখন আপনি ভাববেন, তখন ১ম এই আপনার মাথায় আসবে হয় আমি মসজিদে দান করব, না হয় আমি মাদ্রাসায় দান করব। এখন এই মসজিদ মাদ্রাসায় দান করা ছাড়াও যদি আপনি অন্য আরেকটা জায়গায় দান করেন, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের মতো আপনারও কম্পাউন্ড ইন্টারেস্টের মতো মানে ব্যাংকে বা হচ্ছে কোনো জায়গায় যেরকম হচ্ছে অর্থ বৃদ্ধি হয়, আপনারও ঠিক ঐরকমভাবে সওয়াব বৃদ্ধি হতে থাকবে। কিভাবে? আমি ১ম এই বলতেছি, আমাকে কয়েকটা মিনিট সময় দেন। আমি জাস্ট আপনাকে জিনিসটা বুঝিয়ে বলতেছি। আপনার কাছে ৳৫,০০,০০০ আছে। এই ৳৫,০০,০০০ যদি আপনি একটা মাদ্রাসায় দান করেন, একটা মসজিদে দান করেন, সেক্ষেত্রে ওই ৳৫,০০,০০০ মসজিদ এবং মাদ্রাসার ফান্ডে পড়ে থাকবে। অথবা ওই মসজিদের কোনো উন্নয়নমূলক কাজ করা হবে। আমি বলছি না যে উন্নয়নমূলক কাজ করাটা খারাপ, দরকার আছে। বাট এর থেকে বেটার যদি কোনো অপশন থাকে, যেখানে আপনি যদি ৳৫,০০,০০০ দান করেন, তাহলে কোনো এক সময় ওই ৳৫,০০,০০০ বিনিময়ে ৳৫০,০০,০০০ মসজিদের উন্নয়ন হইছে। জিনিসটা আপনাকে আমি বুঝিয়ে বলতেছি। আপনার কাছে ৳৫,০০,০০০ আছে। এখন এই ৳৫,০০,০০০ আপনি আপনার জাকাত এবং আপনি দান করবেন। কিভাবে দান করবেন? কার কাছে দান করবেন? আমি বলব, যদি আপনি ব্যক্তি পর্যায়ে দান করেন তাহলে এটার বেনিফিটটা অনেক বেশি। ব্যক্তি পর্যায়ে দান করার মানেটা কি? ফর এক্সাম্পল ধরুন ৳৫,০০,০০০ আপনি ৫ জন ব্যক্তিকে দান করছেন, যারা এইরকম ব্যক্তি বর্তমান সময়ে বেকার আছে এবং কোনো লাইফে কোনো কিছু একটা করতে চায়। একটা মানুষকে যদি আপনি ৳১,০০,০০০ দিয়ে একটা বিজনেস দাঁড় করাইয়া দেন, ছোট একটা বিজনেস হতে পারে, ধরুন একটা ভ্যান গাড়িতে করে সে ফল বিক্রি করতেছে, হতে পারে ভ্যান গাড়িতে করে সে টি-শার্ট বিক্রি করতেছে, কিন্তু তার প্রবল ইচ্ছা আছে বাট অর্থের জন্য পারতেছে না। অর্থের ব্যারিয়ারটা তার হচ্ছে একটা অভিশাপ হয়ে দাঁড়াইতেছে এবং ওই অভিশাপটাই আপনি জাস্ট তাকে হেল্প করতেছেন ৳১,০০,০০০ দিয়ে এবং বিজনেসটা রান করে দিতেছেন। এখন ৳১,০০,০০০ দিয়ে আপনি একজনকে একটা বিজনেস দাঁড় করালেন, ৳৫,০০,০০০ দিয়ে আপনি ৫ জনকে একটা বিজনেস দাঁড় করালেন। হয়তোবা কম বেশি হইতে পারে। আপনি পা পা ৳৫,০০,০০০ দিয়ে হয়তো ২ জনকে আপনি ২ টা বিজনেস দাঁড় করায় দিতে পারবেন বা ২ জন ব্যক্তিকে আপনি সফল করতে পারবেন। এই কাজটা করার কারণে আপনার কি হইছে? যেই ব্যক্তিটা একটা বিজনেস শুরু করছে অথবা একটা চাকরি পাইছে আপনার থ্রুতে, আপনার মাধ্যমে, সে এখন আ তার মানসিক শান্তি আসছে এবং সে বেকার ছিল। সে কর্মক্ষম হইছে, একটা কাজের মাধ্যম পাইছে। এরপরে কি হইছে? তার যে ফ্যামিলি আছে, ফ্যামিলি তাকে নিয়ে টেনশনে ছিল। ফ্যামিলির টেনশন দূর হইছে এবং ওই ব্যক্তিটা ওই ফ্যামিলির ফুল দায়িত্ব নিতেছে। তার যদি ছেলে সন্তান থাকে তাহলে ওই ছেলে সন্তানের পড়াশোনার দায়িত্ব, ইভেন তার মা-বাবার মেডিসিন থেকে শুরু করে, মেডিকেল বিল থেকে শুরু করে এভরিথিং। এবং ওই ব্যক্তিটা যে একটা মসজিদে যায় নামাজ পড়ে, ওই মসজিদে যে মসজিদের ইমামের বেতন আছে, ওই বেতনটা পর্যন্ত হইতেছে। আপনি জাস্ট ৳১,০০,০০০ দিয়ে একটা বিজনেস শুরু করে দিতেছেন। একজন মানুষকে হেল্প করার কারণে আরো কতগুলা মানুষ হেল্প হইতেছে। তার ফ্যামিলি বেনিফিটেড হইতেছে। সে যে একটা সমাজে বসবাস করতেছে, সেই সমাজে যে একটা মসজিদে নামাজ পড়তেছে, মসজিদে যে তার একটা আ বেতন আছে, সেই বেতনটা সে সঠিকভাবে দিতে পারতেছে। একটা মাহফিল হইলে সেই মাহফিলের চান্দা সে দিতে পারতেছে এবং সে নিজেও স্বাবলম্বী হইতে পারল। এবং এমন একটা সময় আসবে, ওই সময়টাতে ওই ব্যক্তিরই সম্পদের জাকাত আসবে, ধরুন ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০, এবং সে তখন তার ওই জাকাতের টাকাটা হয়তো মসজিদে দান করবে অথবা মাদ্রাসায় দান করবে। আমার উদ্দেশ্য কখনো এটা না, এটা বোঝানো না যে মসজিদ মাদ্রাসায় দান করাটা খারাপ। আমরা যখন দানের প্রসঙ্গ নিয়ে কথা বলি তখন আমাদের মাথায় ২ টা জিনিসই আছে। কিন্তু আমি বলতেছি যে এটা ছাড়াও আরো অপশন আছে। যে অপশনগুলার মাধ্যমে আপনি যদি কোনো মানুষকে হেল্প করেন তাহলে অনেক বেশি বেনিফিটেড হবেন আপনি নিজেও। আপনি যদি ৳৫,০০,০০০ মসজিদে দান করতেন তাহলে হয়তো মসজিদটা নতুন হইতো, একটু উন্নত হইতো, মাদ্রাসাটা একটু নতুন হইতো, উন্নত হইতো। কিন্তু এই জিনিসটাই ১-২ বছর পরে যায়া ঠিকই উন্নত হবে, ঠিকই উন্নয়ন আসবে, বাট জাস্ট একটা প্রসেসের মধ্য দিয়া। আপনি যে একটা মানুষকে সফল করে দিলেন, তার ব্যবসায় ইনভেস্ট করলেন অথবা তাকে আপনি হচ্ছে কোনো শর্ত ছাড়া ৳১,০০,০০০ দিয়ে একটা বিজনেস দাঁড় করায় দিলেন। সেই মানুষটাই একটা সময় ওই মসজিদের উন্নয়নের জন্য দান করবে এবং এই পুরো সোয়াবটা আপনি নিজেও পেতে থাকবেন। হয়তো মনে হতে পারে যে মসজিদ, মাদ্রাসা আল্লাহর ঘর, সেখানে দান করলে আপনার সোয়াব
অনেক বেশি হইতে পারে। আবার ইন দ্য সেন্স যে মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসাও আল্লাহর ঘর, সেখানে কোরআনী শিক্ষা শেখানো হয়। আ ইন দ্য সেন্স যে আ একজন ব্যক্তিও কিন্তু আল্লাহরই বান্দা। আপনি যখন মসজিদে দান করবেন তখন আল্লাহর ঘরকে উন্নত করা হইল। আবার একজন আল্লাহর বান্দার যখন আপনি জীবনটাকে উন্নত করে দিবেন, তখন আল্লাহর বান্দার জীবন উন্নত করা হইতেছে। তো ২ দিক থেকেই কিন্তু আপনি বেনিফিটেড হইতেছেন এবং যতদিন ওই মানুষটা বেঁচে থাকবে এবং ওই যে আপনার ৳১,০০,০০০ বিনিময়ে সে হয়তো ৳১,০০,০০,০০০ মালিক হইবে এবং মালিক হওয়ার পরে পরবর্তীতে সে হচ্ছে হয়তো মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে। তারপর হচ্ছে তার ফ্যামিলি, পরিবার সবকিছু চলতে থাকলো। দেখা গেল যে ওই যে একটা জাস্ট স্টার্টিং এ জাস্ট আপনি একটা জিনিস শুরু করায় দিছিলেন কিছু টাকা দিয়া। আপনি সারা জীবন ওই জিনিসটার একটা বেনিফিট পেতে থাকবেন এবং সওয়াব পেতে থাকবেন ভালো কাজের। হয়তো আমার মতামত নিয়া আপনার দ্বিমত থাকতে পারে, বাট আমার মনে হয় যে ব্যক্তি পর্যায়ে যদি হেল্প করা যায় তাহলে অনেক বেশি মনের ভিতরে শান্তি পাওয়া যায়। আপনি নিজের চোখে দেখতে পারবেন একটা মানুষ কি কষ্টে ছিল, সেখান থেকে স্বাবলম্বী হইছে। তার ফ্যামিলি, পরিবার চলতেছে, তার সন্তান স্কুলে যাইতেছে, ভালো এডুকেশন সিস্টেমের ভিতরে পড়াশোনা করতেছে। তখন আপনার নিজের কাছেই অনেক বেশি ভালো লাগবে এবং জাস্ট নট নেসেসারি যে ৳১,০০,০০০ ৳২,০০,০০০ দিয়ে একটা বিজনেস শুরু করে দিলেন। জাস্ট পাশে থেকে গাইডলাইন দিয়ে, তারপর হচ্ছে আইডিয়া দিয়ে, তারপর হচ্ছে মোটিভেশন দিয়ে জাস্ট যদি একটু আপ করায় দিতে পারেন তাহলে অনেক বেশি উপকার হবে বলে আমি মনে করি।